রেসেলমেনিয়ার আগে আজকে লাস্ট মানডে নাইট র হয়েছে এবং আপনাদের মানডে নাইট র কেমন লেগেছে আপনারা 10-এর মধ্যে রেট করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি দেখেছি এবং আপনাদের সবকিছু ডিটেলে বলবো এবং শোটা ভালো ছিল কিনা অবশ্যই আমি লাস্টে গিয়ে বলবো। আর আজকে চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। শো সবার প্রথম শুরু করে আমাদের ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গুন্থার। আর আমরা কিন্তু লাস্ট উইক দেখেছি গুন্থারকে একদম ক্লিয়ারলি জেউসো বলে দিয়েছে, গুন্থার আমি তোমাকে আর ভয় পাই না। আর আগে ভয় পেতাম, এখন করি না, কারণ তুমি যে কাজটা করেছো সেটা জেউসোর জন্য মানে আমার জন্য এনাফ ছিল। আর এইসবের রেসপন্স আজকে গুন্থার দেয়। গুন্থার থাকে, মাইকেল কোল থাকে এবং ক্রাউডরা গুন্থারকে অনেক বেশি বু করতেছিল এবং সে নিজে প্রোমো কাট করে, মাইকেল কোলের কোনো কথাই শুনে না। আর অবশ্যই এটা ব্রুটাল একটা প্রোমো কাট ছিল, রেসেলমিনাকে হাইপ করার জন্য এনাফ ছিল। গুন্থার বলে আমি এমনভাবে ব্রুটালাইজ করবো জেউসোকে আমি নিজে ইমেজিন করতে পারতেছি না, এবং বলে আমি জিমিউসোকে যেভাবে ট্রিট করেছি সেম ভাবেই জেউসোকে ট্রিট করব। এরপর গুন্থার বলে তুমি ঠিকই বলেছো, তোমার মাকে বলে এসেছো যে তুমি বদলে যাবা, আসলে তোমার সবকিছু আমি বদলে দিব। গুন্থার এমনভাবে প্রোমো কাট করতেছিল এর আগের সপ্তাহে, যেভাবে জেউসো বলেছে সব কটা টপিক সে নিয়ে এসেছে এবং কাউন্টার করে প্রোমো কাট করেছে। ওভারঅল প্রোমো ভালো ছিল, বাট আমি চেয়েছিলাম প্রোমোটা আরেকটু বেশি যেন বড় হয়। গুন্থারের প্রোমোটা অনেক ছোট ছিল, এমনিতে বেটার ছিল, বাট 3-4 মিনিট অ্যাড করতো তাহলে গুন্থার অনেক কিছু অ্যাড্রেস করতে পারতো, কারণ এটা লাস্ট মানডে নাইট র রেসেলমেনিয়া হওয়ার আগে। তো গুন্থারের কাছে সুযোগ ছিল রেসেলমেনিয়ার যে ম্যাচ গুন্থার ভার্সেস জেউসো সেটাকে আরো বেশি হাইপ করার। এখানে শুধু গুন্থার না, জেউসো প্রোমো কাট করে সেটার বিষয়ে কথা বলবো। এবং গুন্থার কিন্তু তার প্রোমোতে একদম ক্লিয়ারলি বলে দিয়েছে যে আমি এর আগেও জেউসোকে হারিয়েছি এবং আমি 4 বার আবার তাকে হারাবো। আর এই লাইনটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আর যারা বোঝেন তারা কিন্তু বুঝতে পেরেছেন এই লাইনটা কি অ্যাড্রেস করতেছে, রেসেলমেনিয়াতে কি হতে পারে। আর জেউসোর চান্স অনেক বেশি এখন বেড়ে গিয়েছে এই লাইনটা ড্রপ করার পর। আপনারা কি মনে করেন জেউসো জিততে পারবে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার ভিডিওটা এখনো দেখতেছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন, এবং আমি যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে তো আমারও ভালো লাগবে। তো চট করে আপনারা সাবস্ক্রাইবটা করে ফেলুন। এরপরে ম্যাচ হয় বেইলি ভার্সেস লিভ মর্গানের মধ্যে। এমনিতে ম্যাচটা ঠিকঠাকই ছিল, বাট টু বি অনেস্ট এই ম্যাচটা আমার কাছে ভালো লাগেনি। আর তারা যে ট্যাগ টিমের জন্য একজন আরেকজনের মানে তারা যে টিম হয়েছে ফেস করবে, এটা কিন্তু কারোই কিছু আসা যায় না। আর এমনিতে যদি দেখেন বেইলি কিন্তু আগের মতো আর নেই, আগে যেভাবে তাকে বুকিং করা হতো এখন কেমন যেন তাকে মিড কার্ডে নিয়ে এসেছে। বাট এই ম্যাচটা কিন্তু বেইলি জিতে যায়। ম্যাচের মধ্যে রেকেল রড্রিগেজ একটা পজ করে, লিভ মর্গানের পাটা রিংয়ে রাখা উচিত ছিল, বাট সেটা সে রাখতে পারেনি। তারপর রেকেল রড্রিগেজ আবার অ্যাটাক করে, বাট এখানে আপার হ্যান্ড পায় বেইলি এবং এন্ডে গিয়ে যখন লিভ মর্গান চিটিং করতে গিয়ে পিন করতে চায় তখন লাইলা বারকে গিয়ে রিসেট করে দেয় এবং এটার সুযোগ নিয়ে বেইলি তাকে রোল আপ করে পিন করে এই ম্যাচটা জিতে যায়। এরপর আমরা জুলিয়াস ক্রিড ভার্সেস রে মিস্টেরিওর মধ্যে ম্যাচ দেখি। আমেরিকান মেড ছিল জুলিয়াস ক্রিডের সাইডে আর রে মিস্টেরিওর সাইডে ছিল এলডব্লিউ। আর বুঝতেই তো পারতেছেন এই ম্যাচে কিন্তু অনেক বেশি ডিস্ট্রাকশন হয়েছে। আর রেফারি দুইটা টিমকেই একদম রিজেক্ট করে দিয়েছে এবং রিং থেকে চলে যেতে বলেছে। আর সেটার সুযোগ নিয়ে রে মিস্টেরিও কিন্তু এই ম্যাচটা জিতে যায়। এবং আমি মনে করি রে মিস্টেরিওকে এমন ডিসেন্ট ম্যাচে কিন্তু ডাব্লিউডব্লিউ প্রায় বুকিং করে থাকে এবং তার যে একটা লেগেসি সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আর আপনারা জানেন রে মিস্টেরিও হল অফ ফেমার, সে ম্যাসিভ একটা লেজেন্ড। আমি তো পার্সোনালি চাই রে মিস্টেরিও যেন রেয়ার ম্যাচ দেয়। সে নর্মালি যদি প্রত্যেক সপ্তাহে ম্যাচ করে তাহলে কিন্তু তার ভ্যালুটা নিচে নেমে যাবে। আর ম্যাচটা সে জিতে যায়, বাট পরে গিয়ে এল গ্র্যান্ডো আমেরিকানো তার উপর অ্যাটাক করে আর যে চ্যাট গেবল সে মাস্ক পরে চলে এসেছে। আর এইবারে কিন্তু তার মাস্কের মধ্যে স্টিল প্লেট ছিল এবং এন্ডে আপার হ্যান্ড পেয়ে যায় এল গ্র্যান্ডো আমেরিকানো। রেসেলমেনিয়াতে এল গ্র্যান্ডো আমেরিকানো ভার্সেস রে মিস্টেরিওর ম্যাচ হবে, এর জন্য তারা এই হাইপটা করলো। এরপর প্রোমো কাট করে নিউ ডে এবং এখানে জেভিয়ার উডস এবং কোফি কিংস্টনের ইন্টারভিউ নিচ্ছিল ক্যাথি কেলি, এবং ক্যাথি কেলিকে বলে রেসেলমেনিয়াতে আমরা যে ম্যাচ করবো সেখানে ওয়ার হবে। বাট এখন যে আমি ভিডিওটা রেকর্ড করতেছি এখনো কিন্তু ডাব্লিউডব্লিউ বলে দেয়নি তাদের ম্যাচে স্টেপুলেশন অ্যাড হবে, সামনে গিয়ে হতেও পারে। আর আপনারা জানেন টুইটারে ডাব্লিউডব্লিউ অ্যানাউন্স করে দেয়, হয়তো তাদেরটা অ্যানাউন্স করে দিবে। আর আপনারা জানেন নিউ ডে ভার্সেস ওয়ারিয়ার্স এর মধ্যে কিন্তু একটা ভাইকিং ম্যাচ হয়েছিল, সেটা দেখতে ভালোই লেগেছিল। আর যদি সেটা এখানে অ্যাড করে দেয় মানে রেসেলমেনিয়াতে দেখতে ভালোই লাগবে। এরপর আমরা ম্যাচ দেখি এজে স্টাইল ভার্সেস ক্যারিয়ান ক্রসের মধ্যে। এজে স্টাইল এবং ক্যারিয়ান ক্রস খুব ভালোই ম্যাচ দেয়। আর ক্যারিয়ান ক্রসের যদি আপনারা রেসলিং স্টাইল দেখেন সেটা কিন্তু অনেক ভালো।
বাট ডাব্লিউডাব্লিউ তাকে ওইভাবে বুকিং করতেছে না। আর ম্যাচের কথা যদি বলি, একদম এন্ডে এজে স্টাইল ক্যারিয়ান ক্রসকে ফেনোমেনাল ফোরাম মেরে দেয় এবং পিন করে এই ম্যাচটা জিতে যায়। এবং ম্যাচটা জেতার পর চলে আসে লোগান পল, বলে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কনগ্রাচুলেশন করতে এসেছি এবং আমি তোমাকে একটা ভিডিও দেখাবো, প্লিজ ছোট এই ভিডিও প্যাকেজটা তুমি দেখো। এখানে যে ভিডিও প্যাকেজটা ছিল, এখানে দেখা যাচ্ছিল সে গ্লোড করতেছে নিজেকে কিভাবে সোশ্যাল মিডিয়া স্টার সে, এবং সে কি কি অ্যাচিভ করেছে এত অল্প সময়। এরপর এজে স্টাইল বলে ঠিক আছে, কিউট লিটল ভিডিও প্যাকেজ ছিল এটা, এক কাজ করো তুমি রিংয়ে চলে আসো আর আমরা রেসলম্যানিয়া এখনই করে ফেলি। আর লোগান পল যখন আসতেছিল পিছন থেকে অ্যাটাক করে দেয় ক্যারিয়ান ক্রস এবং এটার জন্য আপার হ্যান্ড পেয়ে যায় লোগান পল। আর তারপরে আবার সে অ্যাটাক করে এজে স্টাইলের উপর। আর দেখেন রেসলম্যানিয়ার আগে লাস্ট আপার হ্যান্ড পেয়ে গেল লোগান পল। আমি বুঝতেছি না ডাব্লিউডাব্লিউ এজে স্টাইলের সাথে আসলে কি করতে চায়। যদি এখানে এজে স্টাইল হেরে যায় আসলে ট্রিপল এইচকে ধুয়ে দেওয়া উচিত। এর মধ্যে আমরা ব্যাকস্টেজ থেকে দেখতে পারি পল হেমেনের এবং ওয়েট করতেছিল যে রোমান রেন্স কখন আসবে। পল হেমেন মনে করে রোমান রেন্স আসলে তার সাথে কথা বলবে, বাট রোমান রেন্স শো এর মধ্যে আসেনি। এরপর জেউসো অ্যাপেয়ার হয় এবং জেউসো আসার পর 70% ইট হচ্ছিল ক্রাউডদের মধ্যে। জেউসো যখন প্রোমো কাট করতেছিল ক্রাউডটা তখন হিট করতেছিল এবং দেখা যাচ্ছিল জেউসো অনেক বেশি রাগ হয়ে আছে, মানে আগের মুডে আছে। আর প্রোমোটা বেশিক্ষণ চলেনি, জেউসো প্রোডাকশন হাউসকে বলা যায় তার থিম সংটা প্লে করতে। সে ইট করে এবং তার সাথে মাইকেল কোল এবং প্যাট ম্যাকেফিও ইট করা শুরু করে দেয়। আমি পার্সোনালি বলবো জেউসো এর আগের সপ্তাহে যে প্রোমো কাটটা করেছিল সেটা ভালো ছিল। এই সপ্তাহে সে আবার জোকারের মতো, মানে এক কথায় ক্লাউনের মতো সে ইট করতেছে এবং নাচতেছে। আমার তো মনে হয় গুন্থারকেই সাপোর্ট করা উচিত। আই ডোন্ট থিঙ্ক এটা ওয়ার্ক করবে। আপনারা কি মনে করেন এটার উপর আমাকে কমেন্ট করে জানাবেন। এরপরেই দেখা যায় জাজমেন্ট ডে ব্যাক স্টেজে অ্যাটাক করে ব্রন বেকারকে। আর আমি বুঝতেছি না, যখন ব্রন বেকার কথা বলে তখনই ব্রন বেকারকে বু দেওয়া হচ্ছে। আর ডমিনিক মিস্টেরিও, ফিন বেলার, কার্লিটো যখন অ্যাটাক করতেছিল এরপরেই দেখা যায় প্যান্টার ম্যাচ। আর এর মধ্যে ফিন বেলার চলে আসে আর প্যান্টার সাথে ম্যাচ হয় ফিন বেলারের। আর প্যান্টা যেভাবে ম্যাচ করেছে একদম প্রুফ হচ্ছে যে প্যান্টা কেন এত বেশি ফেমাস। প্রথমত ম্যাচটা খুব ভালো ছিল এবং ফিনিশারটা অনেক বেশি ভালো লেগেছে। বাট এন্ডে চলে আসে আবার ব্রন বেকার, কারণ আমি প্রথমেই বলেছি ফিন বেলার কিন্তু তার উপর অ্যাটাক করেছিল, বাট ডিসকোয়ালিফিকেশনের কারণে ফিন বেলার উইনারটা হয়ে যায়। আর এর মধ্যে কার্লিটো, ডমিনিক মিস্টেরিও সবাই চলে আসে এবং সবার উপর স্পেয়ার মারে ব্রন বেকার। এবং আজকে ব্রন বেকার কিন্তু ডাবল স্পেয়ার মেরেছে ডমিনিক মিস্টেরিও এবং কার্লিটোকে। এবং সে লাস্টে গিয়ে প্যান্টার উপর অ্যাটাক করতে যায়, বাট সে অ্যাটাক করতে পারে না এবং আপার হ্যান্ড পেয়ে যায় আজকে প্যান্টা। আর সবকিছু কিন্তু র্যাম্পে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিন বেলার দেখতেছিল। এইখানে দেখেন ফিন বেলার এবং প্যান্টা আপার হ্যান্ড পেয়েছে, বাট দেখতে হবে রেসলম্যানিয়াতে কে জিতে। আমি তো চাই ফিন বেলার জিতুক। আপনারা কাকে দেখতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যারা এখনো ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। এরপর শো এর মধ্যে মেইন সেগমেন্ট হয় এবং ব্যাক স্টেজে পল হেমেন বসেছিল এবং সিএম পাঙ্ক আসে, বলে লুক ইন মাই হোয়াট ইউ সি। পল হেমেন অ্যান্সার দেয় কাল্ট অফ পার্সোনালিটি। আর এখানে কিন্তু সিএম পাঙ্ক মাইন্ড গেম খেলতেছে। সে এমন সময় এসেছে রোমান রিন্স এসে দেখে পল হেমেন তার সাথে, মানে সিএম পাঙ্কের সাথে কথা বলতেছে। আর পল হেমেন যখন দেখলো রোমান রিন্স তো তাকে দেখে চলে যাচ্ছিল, সে পেছনে পেছনে আসতেছিল। আর রোমান রিন্স এসে রিং এর মধ্যে ঘুরতেছিল, মানে পল হেমেনকে দেখতেছিল। আর পল হেমেন তো সবসময়ের মতো মাইকটা নিয়ে রেডি। পল হেমেন ভেবেছিল রোমান রিন্স তার থেকে মাইকটা নিবে, বাট রোমান রিন্স তাকে ধাক্কা দিয়ে রিং সাইডের থেকে মাইকটা নেয়। আর রোমান রেন্স প্রথমে বলে একনলেজ মি, এবং সে এমনভাবে কথা বলতেছিল থার্ড পার্সনকে মেনশন করে বলতেছিল, যেমন সে এমনটা, ও এটা করেছে। এবং রোমান রেন্স বলে কেউ তো আছে যে আমাকে বিট্রে করেছে, এবং বলে আমি জানি কে আমাকে বিট্রে করেছে। তারপর বলে ভয়েসম্যান পল হেমেন, তুমি কিন্তু আমাকে বিট্রে করেছো। আর ক্রাউডরা ইউ ফাকড আপ চ্যান করতেছিল। আর পল হেমেন ইমোশনাল হয়ে সেখান থেকে দেখতেছিল ক্রাউডরা তার সাথে কিভাবে বিহেভ করে। রোমান রেন্স বলে চ্যান তো আরো বেশি লাউড হওয়া উচিত, এবং ক্রাউডরা আরো বেশি চ্যান করতেছিল। রোমান রেন্স তারপর পল হেমেনকে বলে তুমি আমাকে বিট্রে করেছো, বাট পল হেমেন বলে আমি তোমাকে বিট্রে করিনি, একটা ফেভার ছিল যেটা আমি ওন করতাম এবং আমি সেই ফেভারটা ফেরত দিয়েছি। রোমান রেন্স বলে আই মাস্ট বি আ লিটল কনফিউজ হিয়ার অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক ফেভার আরেকজনকে এফেক্ট করে। তুমি যদি ফেভারটা ওনই করো তাহলে তুমি তো তার উপকার করবা, বাট আমি মনে করতেছি এখানে আমাকে স্কিউ করা হচ্ছে। আর আমি কারো কাছ থেকে হেল্প চেতাম না এবং আমার কোনো ফেভারও দরকার ছিল না। আর এই যে ডামাস ফেভার সেটা জাস্ট তোমার জন্য ছিল, আর তুমি এমনভাবে এই জিনিসটাকে তৈরি করেছো, এখন আমাকে স্কিউ করবে এই ফেভারটা। আর এর মধ্যে যখন পল হেমেন বলবে পিছন থেকে চলে আসে স্যাথ রলিন্স এসে বলে ফাইনালি তুমি ধরতে পেরেছো এবং তুমি সঠিক ডাইরেকশনে আছো। এখানে কিন্তু স্যাথ
স্যাথ রলিন্স ব্রেন ওয়াশ করে এবং রোমান রেইন্স পল হেমেনকে বলে আই থিঙ্ক হি ইজ রাইট। এরপর পল হেমেনকে রোমান রেইন্স বলে তুমি তোমার সিদ্ধান্ত নিয়েছো, তুমি তোমার সাইড চুজ করেছো, আমিও আমার সাইড চুজ করেছি। এবং এটা বলার পর সে অ্যাটাক করে স্যাথ রলিন্সের উপর এবং অ্যাটাক করার পর স্যাথ রলিন্সকে সে রিং এর বাইরে ফেলে দেয় আর কি। আর এটা দেখে তো পল হেমেন অনেক বেশি খুশি হয়ে যায়। দেন পল হেমেন রোমান রেইন্সের সামনে চলে আসে এবং অনেক খুশিতে কথা বলতেছিল, আর তখনই রোমান রেইন্স তাকে ধাক্কা দিয়ে দেয়। আর আপনারা জানেন পল হেমেন তো খুবই অ্যাক্টিং করতে পারে, সে সাইডে পড়ে গিয়ে অ্যাক্টিং করতেছিল কান্নার। আর এর মধ্যে চলে আসে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। সিএম পাঙ্কে রোমান রেইন্স অ্যাটাক করার চেষ্টা করে, বাট এখানে আপার হ্যান্ড পেয়ে যায় সিএম পাঙ্ক। সিএম পাঙ্ক অ্যাটাক করার পর রোমান রেইন্সকে যখন রিং এর বাইরে ফেলে দেয় তখন সে পল হেমেনের দিকে চলে আসে এবং জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো। আর পেছন থেকে চলে আসে রোমান রেইন্স এবং স্পেয়ার মেরে দেয় সিএম পাঙ্কে। এবং রোমান রেইন্স যখন সিএম পাঙ্কে মারলো এবং রোমান রেইন্স যখন উঠলো, পেছন থেকে চলে আসে স্যাথ রলিন্স এবং সে ঠিক ওই দিনের মতোই যেই দিন শিল্ড ব্রেকআপ হয়েছিল সেভাবে পিছন থেকে এসে চেয়ার শট মেরে দেয় রোমান রেইন্সকে। দেখেন আমরা এখানে ফ্ল্যাশব্যাক পেলাম শিল্ডের যেদিন ব্রেকআপ হয়েছিল সেটার, তারপর রেসেলমিনিয়াতে সে এই চেয়ার শটের জন্য হেরেছে সেটারও ফ্ল্যাশব্যাক পেয়ে গেলাম এবং আজকের রাতে সেম জিনিসটাই হলো। আর এখানে কিন্তু স্যাথ রলিন্স পল হেমেনকে কিছুই বলেনি, একদম ছেড়ে দিয়েছে, এটা কিন্তু আপনারা নোটিস করবেন। এবং তারপর স্যাথ রলিন্স সিএম পাঙ্ককে স্টম্প মারে এবং আবার রোমান রেইন্সের দিকে তাকায়, দেন আবার সময় নিয়ে রোমান রেইন্সকে স্টম্প মারে এবং আপার হ্যান্ড পেয়ে যায় স্যাথ রলিন্স। আর স্যাথ রলিন্স দাঁড়িয়ে ছিল, লাস্টে পল হেমেন দেখতেছিল স্যাথ রলিন্সকে। আর এইভাবেই মানডে নাইট রটা শেষ হয়। এটা গো হোম একটা এডিশন ছিল। আর মেইন ইভেন্টে তিনজনই ছিল, রোমান রেইন্স, স্যাথ রলিন্স এবং সিএম পাঙ্ক। আমার কাছে তো এদের সেগমেন্ট অনেক বেশি ভালো লেগেছে, অসাধারণ ছিল এক কথায়। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আজকের এই পর্যন্তই ছিল, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।